আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন পাশে যারা থাকতো ওনারা বিভিন্ন রকমের ঘন্টার নবী শুনতে পেতেন। ওনারা মৌমাছির আওয়াজের মতো শোঁ একটা আওয়াজ শুনতে পেতেন। ষষ্ঠ হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মুসলমান হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতেই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অপরাপর যেই সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন, তারা শোঁ এক ধরনের আওয়াজ শুনতে পেলেন। তখন সবাই চুপসে গেলেন সাহাবায়ে কেরাম, এবং সকলেই প্রহার গুনতেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য অবতীর্ণ ওহীর বাণী কি এসেছে সেটা শোনার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ হল। আয়াত অবতীর্ণ হওয়ার শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে হাত উঠালেন, দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার নিয়ামত বাড়িয়ে দাও, ওয়া লা তানকুসনা, কমাইও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করিও না। ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা, আমাদেরকে তুমি দাও, আমাদেরকে তুমি বঞ্চিত করিও না। ওয়া আতিরনা ওয়া লা তুযির আলাইনা, অন্যদের উপর আমাদেরকে প্রাধান্য দাও, অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিও না। ওয়া আরদিনা ওয়া আরদা আন্না, হে আল্লাহ তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও এবং তোমার রাজিতে আমাদেরকে রাজি করো। অর্থাৎ তুমি যেটা করলে খুশি হও সে কাজ খুশি হয়ে আমাদেরকে করার তৌফিক দান করো। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শেষে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, আমার উপর যে 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি এই 10টি আয়াতকে তার জীবনে মেনে চলে সে ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য অনুসরণীয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে ওয়াজ করেন নাই, শুধু আমাদেরকে নসিহত করেন নাই, প্রত্যেকটা নসিহতের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে নিজে আমল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিসের দাওয়াত দিয়েছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দিয়েছেন না? আল্লাহ নবী কোন আয়াতের দাওয়াত দেন নাই বলেন? প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বর্ণের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, মানবকুলকে দিয়েছেন। তার মানে হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াতের আমল করেছেন, প্রতিটি শব্দের আমল করেছেন, প্রতিটি বর্ণের আমল করেছেন, একদম টু দ্য পয়েন্ট।
পবিত্র কোরআনের এমন কোনো আয়াত, এমন কোনো শব্দ, এমন কোনো বর্ণনা নাই যেটার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়েম এবং কায়েম ছিলেন না। প্রত্যেকটি আয়াতের উপর তিনি যেদিন অবতীর্ণ হয়েছে সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, বিশ্বনবীকে আমরা বাহির থেকে দেখেছি তিনি কোরআনের উপর যথাযথভাবে আমল করেছেন, কোরআনের বাহিরে এক ছিল তাকে আমরা চলতে দেখি নাই, কোরআনের বাহিরে এক ছিল তাকে আমরা বলতে দেখিনি। আপনার দৃষ্টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র হলো কোরআন। কোরআনে যাহা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাহা আছে। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান, আল্লাহর হাবিবকে আপনি কেমন দেখেছেন? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাল আরদ, বিশ্বনবী আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার চোখে এমনভাবে ধরা পড়েছে যেন একটি জীবন্ত কোরআন জমিনের উপরে চলাচল করে। অর্থাৎ কোরআনের বাহিরে বিশ্বনবীর চরিত্রে আমরা আর কিছুই দেখিনি। আমরা পেলাম সেই বিশ্বনবীর